আন্দারমানিকে যাওয়ার জন্য আমরা বোটে উঠেছি। আমাদের বোট থেকে এখন আমাদের আন্দারমানিকের উদ্দেশ্যে নিয়ে যাবে। আমাদের বোটটি ছিল সিপাল 1। আন্দারমানিকে আসতেই দেখি উপচে পড়া ভিড় পড়ে গেছে। আসলে এই জায়গাটি অনেক শান্ত হওয়ার কারণে আমাদের মতো অনেকেই এই আন্দারমানিকে ঘুরতে আসে, আর এজন্য এত ভিড়। আমরা ঢুকতেই প্রথমে আমাদের চোখে যেটা বাঁধলো সেটা হচ্ছে বাদর। তারপরে ঢুকতেই আন্দারমানিকের ইকো ট্যুরিজমের যে পোস্টারটি, এটি আমাদের চোখ কেড়েছে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এই বনের প্রতিটি নদী, প্রতিটি গাছ লুকিয়ে রেখেছে হাজারো গল্প। কিন্তু এই বিশাল বনের মাঝেও একটি শান্ত জায়গা আছে, যেখানে গেলে মনে হয় প্রকৃতি যেন নিজের আসল রূপ বেঁচে আছে। মোংলা বন্দর থেকে নৌকায় কয়েক ঘন্টার পথ। চারপাশে শুধু ম্যানগ্রোভ বন, গাছের শিকড় যেন পানির সাথে কথা বলছে। প্রকৃতি ও বন্যপ্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতেই এই পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে। এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনি আন্দারমানিকের সবকিছুই দেখতে পারবেন। আন্দারমানিকের ওয়াচ টাওয়ারে উঠে চারপাশে তাকালে দেখা যায় নদী, বন আর আকাশের এক অপূর্ব মিলন। এখানে শহরের শব্দ নেই, গাড়ির হর্ন নেই, শুধু শোনা যায় নদীর ঢেউ আর পাখির ডাক। সুন্দরবনের অসংখ্য সৌন্দর্যের মাঝে আন্দারমানিক যেন এক নীরব গল্প। যারা প্রকৃতিকে ভালোবেসে তাদের জন্য এই জায়গা একবার হলেও দেখে যাওয়ার মতো। তো সুন্দরবনে যারা আসবেন, এই আন্দারমানিকটা অবশ্যই ঘুরবেন। এটা অনেক সুন্দর একটি জায়গা এবং শান্তপ্রিয়। তবে আমরা অনেক গ্রুপ এসেছি বলে অনেক মানুষ